আজকে চন্দ্রাবলীকে যেই না বলেছে, বলো চন্দ্রাবলী কি চাও? চন্দ্রাবলী বলছে, হে গোবিন্দ, যদি দেবার কিছু থাকে তুমি আমার হয়ে যাও। যে যথা মাং প্রবর্তন্তে স্তাং তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে গোবিন্দকে প্রার্থনা করে, গোবিন্দ কখনোই তাকে নিরাশ করে না। তাই আজকে চন্দ্রাবলীকে শত চেষ্টা করেও তিনি উপেক্ষা করতে পারলেন না, চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলেন। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করে তিনি কি করলেন মা? চন্দ্রাবলীর সেবা দিচ্ছে মনের আনন্দে। গলায় বন মালা দিয়ে, গলায় বন মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, ও মাধব সেবা করা। তুমি তব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিজ গুণে সেবা করব। রাত হয়েছে, সেবাও হয়ে গেছে। সেবা হয়েছে তো? হ্যাঁ, সেবা হয়েছে। বাহ, তাহলে মাধবের মতোই অবস্থা। রাত হয়ে গেছে, সেবাও হয়ে গেছে। এবার কি করতে ইচ্ছে করছে? বলে একটু যদি সত্যি পারতাম। খুব ঘুম পাচ্ছে, তাই? ও মাধব, রাত হয়েছে, সেবা হয়েছে, এবার কি হবে? যাও শয়নে যাও। তো মাধব তো শয়নে গেল। এইবার বলে না, কথায় একটা আছে বাঙালি প্রবাদ, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখন পৌষ মাস কার? কার পৌষ মাস? তোমাদের? তাহলে কার? চন্দ্রাবলীর পৌষ মাস। আর কার সর্বনাশ? দ্বীপে গেল নিভিয়া, মালা গেল শুকিয়া। মালা শুকনো হয়ে গেছে। কি হলো? এত শুকনো মালাটা শুকিয়ে গেল। ললিতা, বাহির পানে রাধারানী বেরিয়ে এলেন, আর কুঞ্জের থেকে বেরিয়ে দেখছে রাত হয়ে গেছে। আর যেই না রাত হয়েছে, চোখে জল। বধূ কথা দিয়ে গেল, আজ তো এলো না। বধূর আশাপথে নয়নে দিয়ে বসে রইলাম, নয়নে জল এসে গেল, তবু বধূ এলো না। বধূর জন্য সাধ করি এত কিছু করলাম, বধূ কাঁদি আজ চলে গেল, বধূ এলো না। বলিবার আমি কি করি? বল না, বল না ললিতে, বধূর জন্য আমি এত কিছু করলাম, এখন যে বধূই আমাকে কথা দিয়ে এলো না, বল আমি কি করি? বল আমি মরমের দুঃখ কোথায় রাখি? শাশুড়ি ননদের সঙ্গে দ্বন্দ্ব করি, সমাজে কলঙ্কের দায় মাথায় নিয়ে যদি বধূই আমাকে অবহেলা করে, তাহলে কি এই দুঃখ সবা যায়? দেখ 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 ললিতে, আমি বধূর লাগিয়া সেজ বিছায় না। আমার রাধারানী কি কি করেছে দেখো। সেজ বিছিয়েছে, আর গাঁথিল ফুলের মালা, আমি বধুর লাগিয়া। রাধারানী সারা রাত বসে বসে নিজ কুঞ্জে বসে বসে কাঁদছিল, তবুও তো গোবিন্দ গেল না। আর এত কাঁদার পর যখন গোবিন্দ এলো না, চোখের জল উপেক্ষা করলো। রাধারানী কি করেছে? মান করে বসেছে। এবার মান হয়ে গেছে, আর মান করে গাথা মালা ধূপ দীপ চন্দন যা সাজিয়েছিল তাম্বুল সব কি করেছে? ছুঁড়ে ফেলে দিয়ে, ফেলে দিয়ে মান করে বসেছে। এই ললিতে শোন, যে আমরা তো বধূকে ডাকিনি, ডেকেছিলাম আমরা বধূকে ডেকেছিলাম, ডাকিনি। নিজে মুখে বললো আসবে, তাও এলো না। যখন এই আমি মান করে বসলাম, আমি আর কথা বলবো, আমি আর বধূর সঙ্গে কথা বলবো না,
বলবো না, বলবো না। যা, আমি মান করেছি। আর অন্যদিকে বধূর কি অবস্থা? ঘুমির ভান করে শুয়েছে, মনে মনে চিন্তা করছে আমি যদি একটু ঘুমিয়ে পড়ি দেখাতে পারি। চন্দ্রাবলী ভাবে মাধব ঘুমিয়ে গেছে, পাশে এসে ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লে আমি কি করব? চলে যাব। চন্দ্রাবলী ঘুমাক, চন্দ্রাবলী ঘুমলে শুয়ে চলে যাব, এই বলে মাধব শয়নে আছে। কিন্তু মাগো, মাধব মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুমাবে। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে আর বলছে, ও মাধব, প্রতি রাতে ঘুম হবে, প্রতি রাতে মাধব সেবা হবে না। তাই গৌর হরি হরি বল। কি গো মায়েরা, রাতে ঘুমাও না, জেগে বসে থাকো? ঘুমাও। একদিন যদি ঘুমোতে একটু রাত হয় কি হবে? কিচ্ছু হবে না। ঘুম প্রতি রাতেই হবে। একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল না। কিন্তু এই যে মাধব সেবা, এই যে গোবিন্দ সেবা, এই যে ভগবানের নাম শ্রবণ করা, এই যে কীর্তন শ্রবণ করছি, গোবিন্দের সেবা হচ্ছে, এই যে মধুময় শ্রীরাম বৃন্দাবনে বসে আছি, এই যে ভক্ত সঙ্গ করছি, এই যে চরণ ধুলাটা আমরা পাচ্ছি, এটা কিন্তু প্রতিদিন আমরা পাবো না। বলা তো যায় না আজ আছি কাল নেই। হরি বল, হরি বল। আমাদের সন্তানদের জন্য কত রাত জেগেছি, স্বামীর জন্য কত রাত জেগেছি, এই সব হিসেব কিন্তু মাধবের খাতায় উঠবে না। মাধবের জন্য আমরা কতটুকু করতে পারলাম, সেটা হবে এই জীবনের সার্থক কর্ম। তো মাধব অপেক্ষা করতে লাগলো, কিন্তু অনেক সময় পেরিয়ে গেল, চন্দ্রাবলী ঘুমালো না। অবশেষ শেষ সম্বল কে? যোগমায়া। যোগমায়া বলো প্রভু, চন্দ্রাবলীকে মায়া বলে ঘুম পাড়িয়ে দাও। ও মা, চন্দ্রাবলী ঘুমোচ্ছে না, মায়া দিয়ে ঘুম পাড়াতে হচ্ছে। আর মায়েদের ঘুম ভাঙে না, হরিধ্বনি দিয়ে ভাঙাতে হচ্ছে। তাই গৌর হরি বল। মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, হাতগুলো তুলছে, তবু যে কজন আছে জেগে আছে। তাও ফাঁক ফোকলে কিছুজন আছে ঝাঁপার খুলছে না। ও হরিধ্বনি হোক আর বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, ঘুমু দেখি বাবা। যারা যারা খুঁটি পেয়েছে মোটামুটি আর উঠছে না। এই এখানের কথা বলছি না, ঘুরে আবার দেখছো কি? হ্যাঁ, অমনি ঘুরে দেখতে হবে। নিজে 25 মাস ঝুঁকে পড়ে যাচ্ছে, তার বেলা কিছু নাই। যেই না বলেছে খুঁটিতে ঢেক দিয়ে কে ঘুমোচ্ছে, অমনি ঘুরে দেখছে। দেখেছো? এই হচ্ছে মানুষ, নিজের দোষ কখনোই দেখবে না। আমি হচ্ছি পৃথিবীতে তুলসী পাতা, বাকি সবাই বিচুতি পাতা। এই হচ্ছে মানুষের গুণ, বুঝলে? যাক, যোগমায়াকে ডেকে ঘুম পাড়াতে হলো। চন্দ্রাবলীকে মায়া বলে যেই না ঘুম পাড়িয়ে দিয়েছে, চন্দ্রাবলী চরণটা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর থাকা যায়? মাধব তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে, এবার যেতে হবে। সর্বনাশ! চন্দ্রাবলীর কুঞ্জের বাইরে বেরিয়েই দেখছে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? মিলন হওয়ার কথা কখন ছিল? গধূলি বেলা। গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। এই রে, না জানি রাধারানী এবার কি করবে। আমার তো আজকে বিপদ আছে, তাড়াতাড়ি করে যেতে হবে। আর কি অবস্থায় ছিল বাবা, সারা রাত চন্দ্রাবলী ঘরে কাটিয়েছে। কি অবস্থায় ছিল আর দেখার সুযোগ নাই। ওই অবস্থায় ছুটছে, ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে যাচ্ছে। হেতা চন্দ্রাবলী শনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যামা। হেতা চন্দ্রাবলী শনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যামা। ছিলেন শ্যামা। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া নাগর চলিল রাধার ধাম
চলেছে গো রাধারানী কুঞ্জ পানে সাগর আমার চলেছে গো রাধারানী কুঞ্জ পানে সাগর আমার চলেছে গো আজ যুগল মিলন হবে বলে সাগর আমার চলেছে গো আজ যুগল মিলন হবে বলে হবে বলে সাগর আমার চলেছে গো আনন্দে তো শ্যামনগর চলেছি আর ছুটতে ছুটতে গেই না সখীর কুঞ্জে রাধারানীর কুঞ্জে প্রবেশ করবে সখীরা একদম ঘিরে ধরে যা কোথায় যাচ্ছ আমি তো বিনোদিনীর কাছে এসেছি বিনোদিনীর কাছে এখন বাবা বলি এত তাড়াতাড়ি চলে এলে যাকগে কেন এসেছো আমি একটু দেখা করব না না দেখা দেখা হবে না কেন গো বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না জানো ওরকম মুখে বলতে হয় তোমাদের বিনোদিনী আমাকে খুব ভালোবাসে আমি সামনে গিয়ে দাঁড়ালে আর মান করে থাকতে হবে পারবে না আমার মুখের হাসিটা দেখলেই মনটা ভুলে যাবে আহা গায়ের রংটা যদি আর একটু কালো হতো খুব ফর্সা হয়ে গেছে আর একটু যদি কালো হতো যেভাবে বলছো আমার মুখে একবার হাসি দেখলেই মনে রাগ ভেঙে যাবে মান থাকবে না যদি আর একটু সুন্দর হতে মাধব ওই তো গায়ের রং তা শোনো বাপু তুমি তোমার ওই মিষ্টি কথায় আর মিষ্টি ছলনায় বিনোদিনীকে ভোলাতে পারলেও আমাদেরকে ভোলাতে পারবে না শোনো মাধব তোমার জন্য সারা রাত আমরা বসেছিলাম তাই প্রবেশ যদি করতে হয় একটা শর্ত আছে কি তোমাকে আমরা প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব না হলে দেব না তাহলে তোমাকে ফিরে যেতেই হবে আচ্ছা বেশ বলো কি প্রশ্ন করবে এই যে মাধব বলো বলো তোমার গলায় ফুলের মালা দেখি তবে বনমালা কেন বনমালা কেন যার ললাটে চন্দন শোভে বলো সিঁদুরের ফোঁটা কেন সিঁদুরের ফোঁটা কেন পরনে পীতাম্বর দেখি তবে নীলাম্বর তবে আরে এই ললিতা কি হলো চাকরি দেখ মাধব এমনি শোনেও বেশি বোঝেও বেশি এই জন্য নাম কালা কালা মানে কি বুঝতে পারছো এমনি আমাদের কৃষ্ণ একটু কাল তার প্রতি তো তাড়াতাড়ি করে বললে বোঝা যায় একটা একটা করে বল ও বেশ ঠিক আছে এই যে শোনো এই যে মাধব এদিকে এদিকে বলি তোমার তো ললাটে দেখি চন্দন থাকে সিঁদুরের ফোঁটা কোথার থেকে আনলে চন্দ্রাবলীটাও না ঠিকঠাক একটু সেবাও দিতে পারে না কি বলি এবার হ্যাঁ কি হলো বলো আরে বলছি 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 এই দেখো কাল গোচারণ থেকে বাড়ি ফিরলাম এখানে তো আসার কথা ছিল জানো কি হয়েছে কি হলো মা বলল আজ নাকি গৌরী পূজা করতে যেতে কি করবো বলো মা বলেছে মায়ের কথা ফেলা যায় তাই তো সপরিবারে গৌরী পূজা করতে গেলাম আর গৌরী মানে কে মা দুর্গা দেবী পূজা করলে কি হবে এটা সিঁদুরের ফোঁটা দিতে হবে ওই জন্য তো পড়েছি বাবা তুমি আবার চুরি ছেড়ে পূজা ধরলে শুনিও সাথে তারা হয় বুঝলাম গলায় তো ফুলের মালা থাকে বনমালাটা কেন আজকে আর বলো না এই যে প্রতিদিন কি একই একই সাজ ভালো লাগে তাই তো পড়েছি গো এই দেখো ভালো লাগছে না আমাকে আমার ভালো লাগছে না বনমালাটা নতুন করে সেজেছি বাবা খুব সুন্দর লাগছে আজ মাধব ওই যে তোমার বক্ষ মাঝে অত ওই যে রুধির ঝরছে চন্দ্রাবলী সেবা দিয়েছে নখের দা শরীরে লেগেছে ক্ষত হলো কি করে আর ভুলো না রাতের বেলায় গিয়েছি পুজো করতে কি হয়েছে জানো আমি তো পথটা ভুল করলাম আর দিয়ে না ওই যে পথ ভুল করে গিয়ে পড়লাম না হুচুট কাঁটাগুলো বিঁধলো তো আহা ও শ্যামনগর বড্ড ব্যথা লেগেছে বলো বলো না আর বড্ড ব্যথা লেগেছে আহা এই শ্যামনগরের ব্যথা লেগেছে আচ্ছা তা না হয় মেনে নিলাম একটু না হয় ঔষধ আমরা লাগিয়েই দেবো নাকি আমরা কি শ্যামকে কষ্ট দিতে পারি শেষ প্রশ্ন পীতাম্বরটা পরনে থাকে আজকে নীলাম্বর পরে ফেলেছ যে পীতাম্বর মানে
পিত বর্ণের বসন। পিত বর্ণ মানে কোন রঙ্গ? হ্যাঁ, হলদে, হলুদ রং, হলুদ রং, হলুদ রং, হলুদ রঙের বসন পরে। আর পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর হয়ে গেছে। নীলাম্বর মানে নীল। বলছে এই যে, এই দেখো দেখো বসনটা কি চকচক করছে, নতুন, একদম নতুন গো। হ্যাঁ নতুন তো দেখাই যাচ্ছে, কিন্তু কার? তুই পড়লে কেন? আমার দাদার এটা নতুন বসন। আর দাদা নতুন বসন কিনেছে বলে ওই পুজো দিতে যাব না, তাই নতুনটাই পরেছি। কেন ভালো লাগছে না? ও শাড়িটা তোমার দাদা? বলাই দাদার? হ্যাঁ গো, ঠিক করে বলো তো, দাদা শাড়ি না দিদি শাড়ি? দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি। এই যে মেয়েদের একটা দোষ আছে জানো তো, কোনো কিছু সহজে বিশ্বাস করতে পারে। যদি কেউ বলে পাশের বাড়ির মেয়েটাকে দেখলাম রাস্তায় একটা ছেলের সঙ্গে গল্প করতে, ওটি বিশ্বাস করবে, সঙ্গে সঙ্গে সবার মধ্যে ছড়িয়ে দেবে। আর যদি কেউ বলে ওদের বাড়ির বউটা খুব ভালো হয়েছে, জানো সবাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, হ্যাঁ, আরে থাম দেখি, ওরম লোককে দেখাতে হয় ভেতর ভেতরে কি আছে দেখতে যাচ্ছি আমি। কারোর ভালোটা বিশ্বাস হবে না, খারাপটা বিশ্বাস হবে। বলছি আমার দাদা এই যে মেয়ে মানুষের দোষ, বিশ্বাসই মোটে করতে চায় না। বিশ্বাস করো, সন্দেহ করো না। আমি কি মিথ্যে কথা বলে কি সবসময় মিথ্যে কথা বলি নাকি? সত্যি বলছি, বসনটা আমার দাদা। দেখো মাধব, আমরা তোমার সঙ্গে তর্ক যেতে চাইছি না, অনেক কাজ আছে। তবে একটা কথা তোমাকে বললাম, যদি সত্যি কথা মেনে নিতে পারো বা স্বীকার করে নাও বা বলে দাও, তোমাকে কিন্তু এ বাড়ির মতো আমরা ক্ষমা করে দেব। আরে বাবু না না, সত্যি বলছি, বিশ্বাস করো আমার, আমি কোনো অপরাধ করিনি। এই বসনটা কিন্তু আমার দাদা, সেই মিথ্যে বলছো? বেশ, সত্যি মেনে নিলাম। সত্যি যদি বসনটা তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার দাদার নাম কি? তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। আর দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? দাদার নাম কি বলো না। আরে চন্দ্রাবলী হতে যাবে কেন? আমার দাদার নাম তো বলরাম, বলাই দাদা। তাই যদি নাম হয়, তাকিয়ে দেখো তোমার বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম যদি বলাই হয়, বসনের পরে বলাই দাদার নাম থাকবে। হ্যাঁ, দাদার নামে মিথ্যে কথা বলছো? বলাই দাদাকে সবাই সম্মান করে, বড় না সবার। তা তোমার বলাই দাদার বসনে চন্দ্রাবলীর নাম কেন? এবার বলো, আর কোনো উত্তর দেবে? আমার ভুল হয়ে গেছে গো, হ্যাঁ একটু ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে যখন বললাম সত্যি কথা স্বীকার করে নাও, ক্ষমা করে দাও, তুমি স্বীকার করেছিলে? ক্ষমা তাকে করা যায় যে অপরাধ করে। তুমি অপরাধ করে আবার একটার পর এক মিথ্যে বলছো, আর তোমাকে করবো ক্ষমা? ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। এই বিশাখা, দেখ 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 শ্যামনগরের মুখটা দেখ, দেখ দেখ নাগর আমার হার মেনেছে, আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, আমার হার মেনেছে, তার প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, হার মেনেছে, তোর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, আমার হার মেনেছে। নাগর হার মেনেছে, নাগর হার মেনেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। কি হলো? খুব তো বড় মুখ করে কথাগুলো বলছিল, এবার বলো। আচ্ছা বলছি তো আমার ভুল হয়েছে, তা ভুল হোক আর যাই হোক, সেটা আমরা দেখতে যাবো। শর্ত ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেবো, না হলে দেবো না। তো চল কাজে চল, এই যাও যাও যাও, হয়েছে। একবার প্রবেশ করতে দাও। তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে, আমার বিনোদিনী আমাকে ফিরিয়ে দেবে না, বিনোদিনী আমাকে ক্ষমা ঠিক করবে। অপরাধ রেখে তুমি খুব ছোট করেছো মধু। আমি বলছি তো বিনোদিনী আমাকে ক্ষমা করবে, আর বিনোদিনীও যদি না ক্ষমা করি, কথা দিচ্ছি বিনোদিনী ক্ষমা না করলে আমি চলে যাব, আমি আর আসবো না। তুমি আসবে না? বেশ, আমরাও আজ দেখি আমাদের বিনোদিনীর কত মান, আর আমরাও তো আজ দেখি আমার মাধবের কত ক্ষমতা। কোনটা জিতবে, মাধবের ক্ষমতা না বিনোদিনীর মান? দেখতে হবে। বেশ, প্রবেশ করো।
যেই না প্রবেশ করেছে মাধব কি দেখছে গো, দক্ষিণে ঘুমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। বিনোদিনী মান করে বসে আছে, আমার গোবিন্দ গেল গিয়ে মাথার চূড়া থেকে মোহন বেণু পর্যন্ত সর্বস্ব অলঙ্কার আদি পরিত্যাগ করে বিনোদিনীর চরণ তলে দিয়ে বলল, ক্ষমা করো বিনোদিনী। ক্ষমা হলো না, নয়ন জলে গোবিন্দ মুখ ভাসিয়ে রাধারানীর চরণটা ধৌত করে দিল। মহাজন বললেন, ধন্য 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 শ্রীধাম বৃন্দাবন ধাম। যেই বৈকুণ্ঠে নারায়ণের চরণ সেবা করে লক্ষ্মী দেবী সর্বদা, সেই নারায়ণ শ্রীকৃষ্ণ হয়ে বৃন্দাবনে এসে শ্রীমতী রাধারানীর চরণ সেবা করে। ধন্য শ্রীধাম বৃন্দাবন, নিতাই গৌর হরি। না, নয়নে জলে চরণ ধৌত করলো, তবুও মান ভাঙল না। এত কিছু করেও যখন মান ভাঙাতে অক্ষম হলেন আমার গোবিন্দ, অবশেষ কি করলেন, আজ রাধারানীর দুটি চরণ, আজ রাধারানীর দুটি মস্তকে তুলে নিল। গোবিন্দ আমার মস্তকে তুলে দিল। দেহি পদ পল্লব দান, দেহি পদ আগে গোবিন্দ শ্রী নিজশ্রী মস্তকে রাধারানী চরণ দুটো ধারণ করলেন।